অমায়েরা পৃথিবীতে জগতে যা যা কিছু সৃষ্টি সব ভগবানের সৃষ্টি, তাই তো? সব ভগবান বিধান, ভগবানই সৃষ্টি করেছে। যেমন পাপ, পাপকেও সৃষ্টি ভগবান করেছে। তাহলে যখন একাদশী করে যদি আমরা পূর্ণ সঞ্চয় করে নিই, তাহলে পূর্ণ অর্জন হয়ে যায়, তাহলে কি হবে? পাপ যাবে কোথায়? পাপ কেঁদে বসলো, প্রভু আমি যাব কোথায় বলে দাও। ভগবান বলছে শোনো, সব থেকে বড় তিথি হচ্ছে একাদশীর উপবাস। ওই একাদশী তিথিতে তুমি পঞ্চশস্যের মধ্যে বাস করবে। যারা যারা একাদশীতে অন্ন সেবা করবে, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গো মাতাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। ওমা জানতে না জেনে যখন গেলে চেষ্টা করো, মাসে যদি দুটো করে একান্ত না পারো শরীর অসুস্থের জন্য, অন্তত বছরে 4টে অন্তত করো। কেমন? আমি চাপিয়ে দিচ্ছি না, বলা কর্তব্য বললাম, মানা না মানা ওটা আপনাদের ব্যক্তিগত। বলে গেলাম চেষ্টা করো। সংসার সুখের হয় যদি রমণীর গুণে হয়। একটা নারী পারে পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে, একটা পুরুষ যেটা পারে না বাবা, একটা নারী পারে পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। তাহলে চেষ্টা করবে, ঘরের নারী হচ্ছে শক্তিমা, ঘরের নারী যদি ঠিক হয় গোটা পরিবারটাকে ঠিক হতে হবে হবে হবে। ওই 4টে একাদশী অন্তত বছরে করবে যারা করো না। কেমন? আর জানো তো 4টে একাদশী কি কি? শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী হয়ে গেল, হ্যাঁ, উত্থান একাদশী। এই বাছা 4টে অবশ্যই পালন করবে। যারা বছরে 34টা করছে তাদের যা ফল হবে 4টে করলে তাই একই ফল হবে। তবে হ্যাঁ, 4টে করার মতো করতে হবে। কেমন? অন্তত নির্জলা তো থাকতে হবে, কারণ আমরা মাসে দুটো করে করছি আর তোমরা বছরে 4টে, তাহলে 4টে করার মতো করতে হবে। চেষ্টা করো মা, অবশ্যই তাতে দেখবে ভালো হবে, শরীরও ভালো থাকবে। বিজ্ঞান বলছে শরীর ভালো থাকবে। কেন? প্রতিদিন ওই যে ভাত মুড়ি তরি তরকারি যাচ্ছে না, অন্য ব্যঞ্জন যাচ্ছে, একটা দিন যদি তুমি উপবাসে দাও তাহলে দেখবে শরীরটাও ভালো থাকবে, সুস্থ থাকবে। একবার করে দেখো। যে পঞ্চ পাণ্ডবদের সঙ্গে স্বয়ং ভগবান বর্তমান, প্রয়োজন ছিল কি গান্ধারীর পদধূলা নেবার? যুদ্ধে যাবার প্রারম্ভে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিল, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, বিলম্ব করো না, তাড়াতাড়ি নাও, সকাল সকাল আমাদের রওনা দিতে হবে, ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে যেতে হবে। যুধিষ্ঠির মহারাজ হেসে বলল, কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করো ভাই, আমি একটুখানির জন্য আমার বড় মার কাছে যেতে চাই। ভালো করে শুনবেন মা, মন দিয়ে, অনেকের অভিজ্ঞতা হবে। তা ভগবান কৃষ্ণ হেসে বলছে, সে কি তুমি সকালবেলা যুদ্ধে যাবে আর এখনো বড় মার কাছে কেন যেতে চাইছো? কৃষ্ণ, বড় মার কাছে এই জন্য যাব, যুদ্ধে তো যাব, একবার আমার বড় মার পদধূলাটা নিতে চাই। চমকে উঠেছে আমার ভগবান, অসম্ভব। যে মেয়েটা ঠাকুরের কাছে মানত করে বলে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, কবে ভীম অর্জুন নকুল সহদেবের পতন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই মেয়েটার পায়ে ধুলা নেবে? ভগবান কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ করজোড় করে বলল, কৃষ্ণ আমি জানি আমার বড় মা ভালো নয়, আমার বড় মা ঠাকুরের কাছে মাথা ঠুকে বলে কবে আমার মৃত্যু হবে, কবে আমাদের অমঙ্গল হবে, আমি সব জানি। তা ভগবান হাসছে আর বলছে, জানো তো তাদের যাচ্ছ কেন? কৃষ্ণ, সে যে আমার বড় মা। যুধিষ্ঠির পথটা দেখুন কেমন, সে আমার বড় মা, আমার মায়ের থেকে বড় মা আগে। যুদ্ধে যাওয়ার আগে যে আমার মায়ের থেকে বড় হয়, আমি যদি সেই বড় মার পদধূলাটা না নিই, কৃষ্ণ আমি কোনো দিন শুভ কাজে গিয়ে জয় লাভ করতে পারবো না। তাই অন্যজন বললে আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। তুই আমাকে 1000 জনের নিষেধ করিস, আমি তথাপিও আমি আমার বড় মাকে প্রণাম করতে যাব। ভগবান হেসে বলছে, বেশ তবে যাও, তবে দেরি করবে না। কেমন? প্রণাম করেই তুমি চলে আসবে।
যুদ্ধে যাওয়ার আগের দিন রাত্রিবেলা যাচ্ছে সব থেকে বড় শত্রুকে প্রণাম করতে। গান্ধারী তো আপনাদের আমাদের মতো একটা দুটো ছেলে পুলে নয়, কটা গো? 100টা। বেশ, 100টা পুত্র সন্তান, একটা ছিল কন্যা সন্তান দুঃশলা, মানে 101টা ছেলে মেয়ের মা। আর একটা খুব দামি কথা, মা সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে গো? বাহ, মা। এই মা ডাকটা খুব ছোট ডাক, দেখো সব অক্ষর দুটো করে জোড়া আছে, আর মা ডাকটা শুধু একটা। ভগবান আমার এই মা নামে এমন সুধা দিয়েছে না, মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। মা ডাকার সঙ্গে সঙ্গে বাবা হৃদয়টা জড়িয়ে যায়। যদি তোমার মাতৃত্ব থাকে তবে জন্ম দিলে মা নয়, জন্ম দিলে মা নয়। যদি তোমার হৃদয়ে মাতৃত্ব থাকে না, মা বলে যদি একবার ডাকে বাবা, তোমার হৃদয়টা সঙ্গে সঙ্গে কেঁপে উঠবে। গান্ধারী 100 ছেলের মা কৃষ্ণের প্রতিচ্ছবিটা নিয়ে বলছে, কৃষ্ণ 100টা আমার পুত্র সন্তান দিলি বাবা, পারলি না? আমার 99টা ছেলে খারাপ করে দিতে পারতিস, অধার্মিক করে দিতে পারতিস, আমার একটা ছেলেকে পারলি না একটু ধার্মিক করে দিতে? পারলি না? আমার একটা ছেলেকে একটু কৃষ্ণ ভজনের পথে ঠেলে দিতে? কি এমন অন্যায় করেছিলাম, কি এমন অপরাধ করেছিলাম যার জন্য আমার সবকটা ছেলেকে একেবারে অধার্মিক করে দিলি? বসে বসে গান্ধারী কাঁদছে। আর ঠিক সেই সময় যুধিষ্ঠির মহারাজ এসে দরজা ধাক্কা দিয়ে ডাকছে, বড় মা, বড় মা। কে? যুধিষ্ঠির গলা। তাড়াতাড়ি করে দরজাটা খুলে দিয়ে দেখে না দাঁড়িয়ে আছে যুধিষ্ঠির মহারাজ। গান্ধারী তাড়াতাড়ি করে চোখের জল মুছে ফেলে বলছে, কি চাস? কেন এসেছিস? ও, দেখতে এসেছিস আমার 100টা ছেলে যুদ্ধে যাবে কালকে, আর আমি কত আনন্দে বসে আছি দেখবি বলে এলি? কিসের জন্য এসেছিস? না বড় মা, তোমার কোনো কষ্ট দিতে আমি আসিনি। তাহলে কেন এসেছিস বল? বড় মা, কাল সকালবেলা তো যুদ্ধে চলে যাব। হ্যাঁ, সেটা তো জানি, আমার ছেলেটাও যাবে। বড় মা, তাই আজকে রাত্রিবেলা তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি। দেবে? আমার কাছে? বেশ, যদি আমার কাছে থাকে তো বল। আছে বড় মা, আছে বলেই তো তোমার কাছে এসেছি। বেশ, থাকলে আমি তোকে দিয়ে দেব, বল কি চাস? ওরকম করে নয়, আমার মাথা ছুঁয়ে বলো, যা চাইবো তুমি আমায় দেবে। বেশ, যদি আমার কাছে থাকে সেই সম্পদ আমি তোকে দিয়ে দেব। ত্রিশত্বঙ্গীকারে আবদ্ধ হলো। তাহলে দাও বড় মা। ওগো বড় মা, তুমি একেবারে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও, কালে যেন প্রথমে দিনে যুদ্ধে গিয়ে আমার মৃত্যু হয়ে যায়। বলিস না, বলিস না, তুই অমন করে বলিস না। আমি পারবো না মা হয়ে তোকে, আমি যে বড় মা হয়ে
শহীদে পানিব না। চমকে উঠল গান্ধারী, অসম্ভব। আমি তোর বড় মা হয়ে তোর মাথায় হাত দিয়ে বলবো কালকে তোর মৃত্যু হোক, পারবো না বাবা। যুধিষ্ঠির মহারাজ হেসে বলল, কেন পারবে না বড় মা, কেন পারবে না? তুমি তো প্রতিনিয়ত ভগবানের কাছে প্রার্থনা করেছো কবে আমরা পঞ্চ পাণ্ডব নিধন হব, তাহলে আজকের কেন তুমি দুর্বল হয়ে যাচ্ছ? আমি তো জানি তোমার কাজ ছাড়া কেউ দিতে পারবে না আমার এই আশীর্বাদ। তুমি একবার বলো কাল যুদ্ধে গিয়ে যেন মৃত্যু হয়। গান্ধারী যুধিষ্ঠির কর দুটো চেপে বলল, খোকা রে, হ্যাঁ রে বাবা, বড় মার কাছে মৃত্যু চাইছিস কেন রে? বড় মা গো, এই জগতে যদি বড় দাদা বেঁচে থাকে, যদি কোলের ছোট ছোট ভাই মরে যায়, এই জগতের সংসারের মাঝে, এই জগতে যদি কোনো বড় দাদা ভাই হারা, ওগো এ জগতে অবশ্যই ভাই হারানো কি বলে এ জগতে সেই তো জানে। আজ যুধিষ্ঠির বললেন, বড় মা গো, আমি কোনোদিন চাই না এই রক্তের খেলা খেলতে। যেই না যুধিষ্ঠির কাঁদছে না, গান্ধারী আমার যুধিষ্ঠিরকে বুকে জড়াইয়া ধরে, সব থেকে বড় শত্রু যে জীবনে প্রথমবারে মাথায় হাত দিয়ে বলল, আরে জীবনে যদি সত্যিকারের আমি বড় মা তোর হয়ে থাকি, আমি জীবনে প্রথমবারে করিলাম আশীর্বাদ, ওরে যথা ধর্ম তথা জয় হো, ওরে অধর্মের যথা ধর্ম তথা জয় হো। কি আশীর্বাদ দিল, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। ওরে খোকা রে, এই জগতে জগতে সংসার মাঝে যদি কোনো একজন ভক্ত শয়ন ধর্মকে আঁকড়ে ধরে, শয়ন ধর্ম তারে নিজে রক্ষা যে জন ধর্ম আঁকড়ে ধরে, স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। যে জন কৃষ্ণ চরণ সার করেছে, এই দেহ মন প্রাণ জীবন যৌবন আমার বলতে যা কিছু আছে গোবিন্দ চরণে অর্পণ করেছে। আমারে ভগবানে তারে কি করে জানো, ভগবান নিজে এসে রক্ষা করে। যে আত্মসমর্পণ করে, তারে নিজে এসে রক্ষা করে। গান্ধারী আশীর্বাদ দিল, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। দুর্যোধন বলল, মা তুমি করলে কি, ও তোমার শত্রু। বলি ওরে খোকা রে, আমি তোর মা হয়ে তোকে আদেশ দিলাম তুই যুদ্ধ বন্ধ করে দে বাবা,
কারণ আমি নিজে চোখে দর্শন করলাম পঞ্চ পাণ্ডব সশরীরে কৃষ্ণকে সঙ্গে নিয়ে ঘরে ফিরবে, পারবি না। ওদের সঙ্গে রক্তের খেলা খেলে তুই জয়ী হতে পারবি না। কিন্তু বাবা অহংকারী ব্যক্তি যারা হয় তারা কি কারোর কথা শোনে? হাজার বোঝালেও শুনবে না বাবা। তারা যেটা মনে করবে সেটা ঠিক, যেটা বলবে সেটাও ঠিক। তাহলে মা হয়ে নিষেধ করলো, 100টা ছেলে শুনলো না বাবা মার কথা। শুধু শুনলো না নয়, যাবার সময় মায়ের পদধূলাটা নিয়ে যুদ্ধে গেল না। আর যারা শত্রু, যাদের অমঙ্গল কামনা করেছে, তারা পদধূলা নিয়ে তবে যুদ্ধ যাত্রা করবে। তাহলে এইটুকু শ্রবণ করে বাবা আপনাদের আমাদের কি চেতনা হলো? কৃষ্ণ তো সঙ্গে ছিল, কোনো দরকার ছিল, কোনো প্রয়োজন ছিল শত্রুর পদধূলা নেবার? তবু নেবালো ভগবান। কেন নেবালো? এটাই তত্ত্ব সমাজকে শিক্ষা দিল। ওরে কলির জীব, শত্রু হলেও যদি কোনোদিন শুভ কাজে যাস, যদি সামনে পড়ে যায়, যদি বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা হয়, তাদের পদধূলাটা নিতে শেখ। আর যার চরিত্র এমন হবে তার অবশ্যই বাবা যুধিষ্ঠির মতো সশরীরে স্বর্গবাস। কারণ শত্রু মিত্র বিচার করবে না, যার হৃদয়ে কোনো ক্ষোভ দুঃখ জ্বালা যন্ত্রণা থাকবে না, হ্যাঁ, যে আমার শত্রু, এই মনোভাব তার থাকবে না। তো আজকের চৈতন্য মহাপ্রভু ভাবলো তাহলে এদের কাছে পাদ ধুলা চাইলে দেবে না? কি গো মাইরা দেবে? এই যে এত সুন্দর বিগ্রহ, পূজার জোগাড় হচ্ছে, আয়োজন হচ্ছে। আচ্ছা, যদি আমার ভগবান দুম করে আপনাদের কাছে এসে বলে ভক্ত একটু পাদ ধুলা দেবে, আমি গায়ে মাখবো, সত্যি করে বলবে দেবে? কেন দেবে না? ভগবানের কাছে এত এত করে চেয়ে নিচ্ছ, ছেলের চাকরি দাও, আমার স্বামী যেন ভালো থাকে, আমার বউ যেন ফিরে আসে, এত এত কি করে বলছো, আর এইটা বলতে পারো না প্রভু? তুমি যখন পাদ ধুলা চাইছো, নাও ধুলাটা নিয়ে নাও, এটা বলতে পারবে না? কেন পারবে না? পাপের ভয়, তাই তো? মানে আমার পাদ ধুলাটা যদি ভগবানের গায়ে লেগে যায় পাপ হবে, এর জন্য তো। এই তো ভালোবাসা। কোটি জনম কাঁদলেও ভগবান আসবে না, এটা ভালোবাসা বলে না। ভালোবেসেছিল বৃন্দাবনের ব্রজগোপীগণ। মনে করে দেখো, সেই ভগবানের মাথার যন্ত্রণা হচ্ছিল, যন্ত্রণা হয়নি, ওটা ইচ্ছা করে ছলনা করেছিল। নারদকে পরীক্ষা করবার জন্য নারদ বলতো না আমি বড় ভক্ত, বলে নারদ তুমি যদি বড় ভক্ত হও, আমার মাথার যন্ত্রণা হচ্ছে, একটু পাদ ধুলাটা দাও তো দেখি। নারদ মাথায় হাত দিয়ে দুম করে বসে পড়েছে, বলে ঠাকুর মাথা খারাপ, আমার পাদ ধুলা তোমার মাথায় দিয়ে আর আমি নরকে যাব? অসম্ভব, আমি দিতে পারবো না। ভগবান বলল নারদ কোথায় পাও এনে দাও। ত্রিভুবন ঘুরে বেড়ালো, কেউ দিচ্ছে না। যে শুনছে ভগবানের মাথার যন্ত্রণা, পাদ ধুলা দিতে হবে ভগবানের মাথা। শোনার সঙ্গে সঙ্গে বাবা দেওয়া দূরের কথা, সবাই চমকে উঠছে, কেউ দিতে রাজি হচ্ছে না। নারদ তো একেবারে জ্বালায় পড়ে গেছে, কোথাও পাচ্ছে না। বৃন্দাবনে যমুনার পাড়ে এসে নারদ বিষণ্ণ বদনে বসে আছে। এমন সময় ব্রজঙ্গনাগণ কাকে কলসি নিয়ে এসেছে যমুনার ঘাটে। নারদকে দেখতে পেয়েছে। ও নারদ, প্রভু কেমন আছে গো? তুমি তো প্রভুর কাছে থাকো, কত গান গাও, কেমন আছে? বলে ভালো নেই গো, ভালো নেই। বলে কেন ভালো নেই? বলে এত মাথার যন্ত্রণা হচ্ছে, দুদিন ধরে ডাক্তার বৈদ্য কবিরাজ কিচ্ছু ভালো করতে পারিনি। বলে সে কি, আমার প্রভু বলেনি কি দিলে ভালো হবে? বলে হ্যাঁ বলেছে, সেই ওষুধ পাচ্ছি না। বলে কি ওষুধ? বলে ভক্তের পদধূলা। যেই না বলেছে, ব্রজঙ্গনাগণ বলছে নারদ এর জন্য অপেক্ষায় আছো, দাও নারদ, কিসে করে নিয়ে যাবে? যেই না বলেছে কিসে করে নিয়ে যাবে, নারদ তো শোনা মাত্র চমকে উঠেছে। ভয় হচ্ছে না? তোমরা এই বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনী, তোমাদের পাদ ধুলা কৃষ্ণের মাথায় দিলে তোমাদের নরকে যেতে হবে, ভেবে দিচ্ছ তো? ওই ব্রজঙ্গনাগণে হেসে বলল নারদ গো, তুমি বোধহয় জানো না, আমরা কৃষ্ণের সুখে সুখী, কৃষ্ণের দুঃখে দুঃখী। এই দেহ মন প্রাণ কৃষ্ণ চরণে সমর্পণ করেছি। কৃষ্ণ বিরহী আমাদের এমন উস্ক খুস্ক দেহ। জানি কৃষ্ণ চলে গেছে, দ্বারকার রাজা, মথুরার রাজা, ব্রজে আসছে না। কিন্তু আসছে না তো কি হয়েছে? আমাদের প্রভুর শরীর খারাপ, আর আমাদের পাদ ধুলা দেব না?
পাদ ধুলা যে দিলে যদি আমাদের কৃষ্ণ ভালো থাকে, ও হে নারদ, আমাদের পদ ধুলা নিয়ে যদি আমার কৃষ্ণ ভালো থাকে, আমাদের যদি নরকগামী হতে হয়, ওই নরকে বসে বসে গিয়ে দেখব আমার কৃষ্ণ বড় সুখে আছে। হরি বল। অন্য কিছু আমি অন্য কিছু চাহি না গো, আমার কৃষ্ণ বড় বড় সুখী আছে। তাহলে মায়েরা এইটুকু শুনে কি মনে হলো? ভালোবাসা একে বলে। নিজে ভালো থাকবো না, অন্যকে ভালো রাখতে শিখতে হবে, তবে হয় ভালোবাসা। যে নিজে ভালো খাবো, নিজে ভালো পড়বো, নিজে আরামে থাকবো না, তুমি যদি কাউকে ভালো রাখতে পারো সেটা বলে ভালোবাসা। বৃন্দাবনে ব্রজগোপীগণ কৃষ্ণের সুখে সুখে, তাই তো এদের থেকে ভগবান কাউকে বেশি ভালোবাসেনি। নবদ্বীপের মাটিতে কৃষ্ণ গৌর হয়ে এলো। 24 বছরের একটা ছেলে 60 বছরের মায়ের পা ধরে বলল কৃষ্ণ বল, এটা মেনে নেওয়া যায়। 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরে বলছে কৃষ্ণ বলো, এটাও মেনে নেওয়া যায়। কিন্তু সেই 24 বছরের ছেলে কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি বাবা ধুলায় গড়াগড়ি দিয়ে বলবে কেন তোরা কৃষ্ণ বল? কি গো মায়েরা, ভগবান তো। তাহলে প্রতিটা যুগে যুগে ভগবান রাজ সিংহাসনে বসলো, রাজ ঐশ্বর্য পরিধান করলো, রাজ প্রাসাদে বসে রাজভোগ সেবা করলো। আর কলিযুগে ভগবান নিমাই হয়ে 24 বছর বয়সে একেবারে নবদ্বীপে বাসীকে কাঁদিয়ে ছুটে চলল সন্ন্যাসী। কেন হলো? কারণ ভগবান জাতের বিচার করলো না, ছোট বড় বিচার করলো না, যাকে দেখছে তার চরণ দুটো জড়িয়ে ধরছে। কেন? ভগবান এমনি এমনি ভক্তের চরণ ধরছে না মা। ভগবান খইও প্রতিদিন সকালবেলা হরিনাম করতে যেত, মাকে প্রণাম করে যেত, আর হরিনাম করে যখন ফিরতো আবারও মাকে প্রণাম করত। আচ্ছা মা, আপনারাই বলেন, হরি বল, যদি কোনো আত্মীয় পরিজনের বাড়িতে যান, যাবার সময় অনেক অনেক ব্যক্তিরা আছেন, বাবা মা শ্বশুর শাশুড়ি বয়স্ক লোকেরা যদি থাকে তো প্রণাম করে যায়। কি গো মা, তোমাদের টাউনে প্রণাম টনাম আছে তো নাকি নাই? সব উঠে গেছে, আছে আর নেই না? হরি বল, এখন সব সুইচ টেপা প্রণাম হয়েছে। হ্যাঁ, অপরাধ নিও না মা, এই জায়গাটা খুব মন দিয়ে শোনেন। কীর্তন মানে চেতনা, অচৈতন্য জীবের চেতনা দেবার জন্য কীর্তন। এই যে আমরা প্রণাম করতে এখন ভুলে যাচ্ছি বাবা, সাধুগুরু বৈষ্ণবদের সম্মান করতে ভুলে যাচ্ছি, বাবা মার পায়ে ধুলা নিতে ভুলে যাচ্ছি, শ্বশুর শাশুড়িকে সম্মান করতে ভুলে যাচ্ছি, যার জন্য কীর্তন একটু মন দিয়ে শুনবেন মা। মহাপ্রভু শিক্ষা দিয়ে গেলেন যে কোথাও যেতে গেলে প্রণাম করতে হবে, আবার কোথাও থেকে আত্মীয় বাড়ি থেকে ফিরে এসে প্রণাম করতে হবে। আপনারা বলবেন দূর মা মৌমিতা, যাওয়ার সময় করে না আবার ফিরে করবে, তাই না? বলে যেতে গিয়ে প্রণাম করে না আবার ফিরে নাকি প্রণাম, কিন্তু না, ভগবান শিক্ষা দিলেন কোথাও যেতে গেলে প্রণাম, আবার ফিরে এসে প্রণাম। আচ্ছা মা, আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, সত্যি কথা বলবে, মিথ্যে কথা বলবে না তো? মিথ্যা কথা বলবে না? হরিবাসরে মিথ্যা বলতে নেই, সব সত্যি বলতে হয়। যা বলবে সত্যি বলবে, কারণ আমার চোখে ধুলো দিতে পারবে, যে বেটা বাঁশিটা বাজাচ্ছে না ওর চোখে ধুলো দেওয়া যাবে না, সব একদিন না একদিন ধরা পড়ে যাবে। আচ্ছা, এই আমার কীর্তন শুনে রাত্রিবেলা গিয়ে ঘুমাবেন, সকালবেলা একটা খুব ভালো কাজে যাওয়ার ব্যাপার আছে, খুব ভালো কাজ, দামি কাজ। হ্যাঁ, তা সকালবেলা স্নান টান করে শুদ্ধ বস্ত্র পরিধান করেছেন, আর পরিধান করে শুভ কাজে যাবেন। পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, মানে ঝগড়া বলা ভুল হবে মা, মানে মামলা পর্যন্ত চলছে, থানা পুলিশ হয়ে গেছে, মানে মুখ দেখা দেখি নেই, মানে যদি তার মুখও দেখে বাবা, মাথা থেকে পান মুখ পর্যন্ত যেন জ্বালা করে। তা আজকে সকালবেলা শুভ কাজে যাবে, দরজাটা খুলেছো, সেই শত্রু তোমার সামনে দাঁড়িয়ে গেছে। সত্যি করে বলবে মা, মিথ্যা নয়। সেই শত্রু যদি সামনে পড়ে যায়,
প্রণাম করে তারপর তুমি শুভ কাজে যাবে। কি গো, হরি বল বলে ফেলেছে। সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বলে হায় হায় আমার দিনটা মাটি হয়ে গেল। যদি বা শুভ কাজে যেত না, সঙ্গে সঙ্গে ঘরের দরজা বন্ধ করে ভিতরে চলে যাবে, মাথায় হাত দিয়ে বলবে আমার দিনটা মাটি হয়ে গেল। কেন? শত্রুর মুখ দর্শন হলো। কি গো মায়েরা, এটাই তো যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সবার একটাই কথা, শত্রুর মুখ দেখে গেলে যাত্রা অশুভ হয়। ভুল কথা। শত্রুর মুখ দেখতে গেলে যাত্রা অশুভ হয় না। সবসময় শত্রুকে বড় জায়গা দাও, শত্রুকে সম্মান করতে শেখো। যে তোমার ক্ষতি চাইবে তাকে শ্রদ্ধা করতে শেখো, তাকে ভক্তি করতে শেখো। তাহলে তোমার কিছু করতে হবে না, তার বিচার উপরওয়ালা ঠিক করে রেখে দেবে। যদি বলো এটা মৌমিতার কথা বিশ্বাস করবে, আমি বলছি না, আমার কথা কারোর বিশ্বাস করতে হবে না। মহাভারত তার প্রমাণ। একটু মন দিয়ে শ্রবণ করবেন কেমন? এই বর্ধমান কাটুয়া কাঞ্চন নগরে এক জনমদুখী মা থাকতেন, যে মায়ের নাম হলো মায়াবতী ঘোষ। তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। অমাইরা বলো তো, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? ঘোষেদের ঘরের ছেলে। বা আর যে কীর্তন গাইছে কাদের ঘরের মেয়ে? ঘোষেদের ঘরের মেয়ে। আর যাকে নিয়ে কীর্তনটা হবে কাদের ঘরের ছেলে? ঘোষেদের ঘরে। বেশ, তাহলে তিনজনে একত্রিত হয়ে আছে লীলা সাধন হবে। ভগবান কৃষ্ণ ঘোষেদের ছেলে, যাকে নিয়ে লীলাটা হবে ভক্ত ঘোষেদের ছেলে, আর যে আজকের গাইবে ঘোষেদের মেয়ে। চলো একসঙ্গে লীলা সাধন হবে। এই কাটুয়া কাঞ্চন নগরে এক জনমদুখী মা থাকতেন, যে মায়ের নাম হলো মায়াবতী ঘোষ, স্বামীর নাম হলো দ্বিজ ঘোষ। স্বামী স্ত্রী দুজনের সংসার। এরা ছিল প্রসাদ ভোজী মা। মা ধুপুরি করে যা পায়, যেদিন ভিক্ষায় পায় সেদিন খাওয়া হয়, আর যেদিন ভিক্ষায় কিছু পায় না সেদিন কিছু জোটেও না। এইরকম ভাবে ওদের জীবন চলে বহু বছর। তো হঠাৎ আজকের মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী একটা কথা বলবো। কি কথা? আচ্ছা মায়া, তুমি তো কোনোদিন এত আবদার করি, এত আদর করি আমার কাছে কোনোদিন কিছু চাও না, আজকের কি এমন হলো তুমি আমার কাছে এমন আদর করে চাইছো? স্বামী বলছিলাম কি, তুমি যতদিন বেঁচে আছো আমার প্রভুর সেবা দিচ্ছ, আমি যতদিন বেঁচে থাকবো আমার প্রভুর সেবা হবে। কিন্তু যেদিন আমরা দুই লোকে পৃথিবীতে থাকবো না, সেদিন আমার প্রভুর সেবা দেবে কে? যেই না কথাটা বলেছে দ্বিজ ঘোষ, পুরুষ মানুষ তো বুঝতে পেরে গেছে। মায়াবতী, ছি 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 ছি, এত কিছু চাইবার ছিল, তুমি আমার কাছে অন্য কিছু চাইতে পারলে না, তুমি আমার কাছে পুত্র কামনা করছো। ছি মায়া ছি, আমি ভাবতে পারিনি, আমি জেনেছিলাম তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নও, তুমি হলে আমার সহধর্মিণী। তুমি শুধুমাত্র আমার ধর্মের কাজে সাহায্য করবে, আর তুমি পুত্র সন্তান চাইছো। স্বামী, আমার জন্য নয়, তোমার জন্যও নয়, আমার শুধু ভয় আমার অবর্তমানে আমার রাধা মাধবের সেবা দেবে কে? মায়া, সন্তানে সুখ নেই গো, সুখ নেই। সন্তানে শুধু আছে জ্বালা কষ্ট অশান্তি ব্যথা বেদনা ছাড়া তুমি জীবনে ভালো কিছু পাবে না। স্বামী, আমি কি গান্ধারীর মতো 100 ছেলে চাইছি তোমার কাছে? আমি তো একটা চাইছি। মায়া, 100টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। বলে কেন একটা ছেলের মার জ্বালা হবে কেন? বলে কেন? রামের মা কৌশল্যা কাঁদেনি? রাম 14 বছর বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ বিছানা সজ্জা হয়ে প্রাণ হারালো একটা ছেলে রামের জন্য। খবরদার, তুমি যদি সত্যি আমার সহধর্মিণী হও, জীবনে কোনোদিন আমার কাছে পুত্র কামনা করো না। আর 1000 বারও বললে আমি তোমার ডাকে সাড়া দিতে পারবো না। বেশ, কথা দিলাম স্বামী,
আমি এই দেহে প্রাণ থাকতে আমি কোনোদিন আর ভগবানের জন্য সন্তান প্রার্থনা করব না। দিন যায় মাস যায়, দুই স্বামী স্ত্রী ভগবানের সেবা নিয়েই পড়ে থাকে। মাধু করে করে যা পাই আর সারাদিন প্রভুর সেবা, আর কোনো চিন্তা নয়, কোনো ভাবনা নয়, কোনো কর্ম নয়। হঠাৎ একদিন ভগবান মনে মনে ভাবছে, ভক্ত এত কাঁদে এত ডাকে, একবার সাড়া দিই। দৈববাণী করলো, মায়াবতী তোমার সেবায় তোমার পূজায় আমি বড় সন্তুষ্ট মায়া। তোমার কোল আলো করে আমি কাউকে পাঠাবো, তবে তোমার অদৃষ্টে একটা লেখা আছে মায়া, সেটা তোমার পৃথিবীর কেউ নেই খণ্ডন করতে পারবে। সন্তান গর্ভে পাবার পর তোমাকে বেছে নিতে হবে। সন্তান যদি বাঁচিয়ে রাখতে চাও, তোমার স্বামীর চিরজন্মের মতো মৃত্যু হয়ে যাবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠলো, না, এটা তুমি কি বলছো? সন্তান চেয়েছি বলে আজকের আমার বৈধব্য জ্বালা পেতে হবে? আমি তো আমার জন্য চাইনি, আমি তোমার সেবার জন্য চেয়েছি। মায়া, করার যে কিছু নেই, বিধাতা তোমার অদৃষ্টে এটাই লিখে দিয়েছে। সন্তান বাঁচাতে গেলে স্বামী প্রাণ হারাবে, স্বামীকে বাঁচাতে গেলে সন্তান প্রাণ হারাবে। মায়েরা, নারী জীবনে খুব কঠিন এই জায়গাটা, খুব কঠিন। নারী জীবনে তিনটে প্রধান: সংসার, সন্তান, স্বামী। সংসারের কথা বাদ দিলাম, আপনাদের প্রশ্ন করি, বলেন তো মা, স্বামীকে বেশি ভালোবাসেন সন্তান পাওয়ার পর, না সন্তানকে বেশি ভালোবাসেন? সন্তান। বেশ, এদিকের মায়েরা সন্তান, সব সন্তান, দুজনকে মানে এ ব্যাটা কারো কেউ যাতে চটে না যায়, মানে মন রাখা কথা, দুজনকে ভালোবাসি। দুজন বললে তো হবে না, একটু 19-20 হবে। বেশিরভাগ মা, এই যে অনেকে বলছেন সন্তান ভালোবাসি, আবার অনেকে বলতেই পারছে না, মুখে এসে আছে কিন্তু বলবে না কেন? স্বামী কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, তার দিকে তাকিয়ে আছে, বলে দেখি বউ কি বলে। আর যদি একবার বলে ছেলে ভালোবাসি না, রাত্রিবেলা ব্যবস্থা হবে গিয়ে। মৌমিতার কীর্তন শুনতে শুনতে বললে ছেলে ভালোবাসি, দরকার নেই, ছেলের কাছে যাও, হরি বল, এটাই হয়। কিন্তু বেশিরভাগ মা, এখানে যদি ভোট করা যায় না, বেশিরভাগ মা বলবে সন্তান ভালোবাসি। কেন জানো? যে মা 10 মাস 10 দিন যে যন্ত্রণাটা পেয়েছে, যে 32টা নারীর বন্ধন ছিন্ন করে যে নারী সন্তানের জন্ম দিয়েছে, এখন বৈজ্ঞানিক পদ্ধতির কথা বলছি না বাবা, প্রকৃত মা হয়ে যদি সুস্থ স্বাভাবিকভাবে সন্তান জন্ম দেয়, সে মা জানে সে নারীর বেদনাটা কতটা। তবে একটা কথা, স্বামী ভালোবাসি না একবারও কিন্তু বলছি না আমি, স্বামী ভালোবাসি। স্বামী যদি 19 হয়, সন্তান একটু বেশি হবে। নারী ছাড়া ধন তো, তার উপরে একটু টান, ভালোবাসা, একটু স্নেহ বেশি পড়ে যায়। তো আজকে মায়াবতী মা এক বাক্যে বলে উঠল, তুমি আমার সন্তানকে বাঁচাও। বাহ মায়া, তুমি তো এখন ছেলেটার জন্ম দিতে পারোনি, সবে গর্ভে ধারণ করেছো, তার প্রতি মায়া দয়া স্নেহ কিছুই পড়লো না, তার আগে তুমি বলে দিলে তুমি সন্তান ভালোবাসো। কেন গো? বলে সন্তান ভালোবাসি এই জন্য, আমার অবর্তমানে আমার সন্তান যেন রাধা মাধবের সেবা দিতে পারে। তাহলে যে সন্তান আমার জন্য নয়, আমি তোমার সেবার জন্য চেয়েছি, যেতে তো একদিন আমার হবে, আমার স্বামীকেও একদিন যেতে হবে। তাহলে আমাদের অবর্তমানে যার জন্য সন্তান কামনা করা, তাহলে তো আমি সন্তানই চাইব। বেশ, ভগবান মাথায় হাত দিয়ে বলল তথাস্তু, তাই হবে।
বাঁচিয়ে দেব তোর সন্তানকে। তবে তোর এই ভক্তিতে আমি একটা আশীর্বাদ দিলাম, যতদিন তুই গর্ভ লুকাবি ততদিন তোর স্বামী জীবিত থাকবে। একটা নারী কতদিন লুকাবে মা? আমরা মা হয়েছে আমরা জানি, জোর 5 মাস, এরপরে প্রকাশ। কিন্তু একটা নারী সন্তানের জননী হওয়া বাবা, এটা খুব আনন্দে। কিন্তু মায়াবতী যেদিন থেকে জানলো না, খায় না, ঘুমায় না, সবসময় মনের ভিতরে একটা চিন্তা, না জানি আজকের আমার স্বামী জেনে যাবে, আর জেনে গেলেই আমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। 5 মাস এই ভয়ে ভয়ে কাটালো। 5 মাসের পর একদিন হঠাৎ দুপুরবেলা দ্বিজ ঘোষ এসে ডাক দিল, মায়াবতী, হ্যাঁ গো মায়া, এত আনন্দের কথা তুমি একবার আমার বলার প্রয়োজন মনে করলি না? তুমি নারী জাতি, তুমি কেঁদে দেখাতে পারো, আমি পুরুষ, আমি কাঁদতে পারি না। তুমি একবারও ভাবলে না আমার মনের ব্যথা বেদনা? স্বামী বলে যাচ্ছে আর মায়াবতী ঢুকরে ঢুকরে কাঁদছে। মায়া, আর তোমাদের কাঁদার দিন নয় গো, এবার আমাদের আনন্দ করার দিন, আমাদের হাসির দিন। আর তোমরা কাঁদবো না, তুমি মা বলা সম্পদ পাবে। তোমাকে নিঃসন্তানী বলে তোমার হাতের দান কেউ গ্রহণ করতো না, সবাই তোমাকে কত কটু ভাষা বলতো, আর তো বলবে না। স্বামী বলেই যাচ্ছে, মায়াবতী কাঁদছে। মায়া, তুমি কাঁদছো কেন? এত কি হয়েছে তোমার? স্বামী, আজকে তুমি আমার এই গর্ভের সন্তানের কথা জেনে গেলে মানে, আজই দৈব দুর্ঘটনায় আমার অদৃষ্টে লেখা, আজই দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, দ্বিজ ঘোষের শরীরে অজানা জ্বর প্রবেশ। হঠাৎ অজানা জ্বর, হঠাৎ বুকের যন্ত্রণা, এত অসহ্য বুকের যন্ত্রণা হচ্ছে। মায়াবতী, মায়াবতী, আর বুঝি আমি বাঁচবো না মায়া, বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা। স্বামী, স্বামী তোমার কি হয়েছে? তুমি এমন ছটফট করছো কেন ধুলায়? মায়া, এই যে বললে তোমার অদৃষ্টে লেখা আছে, আমি যেদিনে জেনে যাব সেদিনই আমার মৃত্যু হয়ে যাবে। আর সময় নেই মায়া, আমাকে পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। কিন্তু কথা দাও, যে সন্তান তোমার গর্ভে আছে, আমার মৃত্যুর পর সমাজ তোমাকে বলবে দ্বিচারিণী, সমাজ তোমাকে বলবে কলঙ্কিনী, সমাজ তোমাকে বলবে অসতী। বলি বলো, আমি তো জেনে যাচ্ছি এ সন্তান আমারই সন্তান। তবে একটাই কথা দাও, যে সন্তান তোমার গর্ভে রইল, ও পৃথিবীর আলো দেখার পর তুমি মা হয়ে ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু। ও মায়েরা, ওই যে বললাম সন্তান ভালোবাসি বলে এই নয়, স্বামী ভালোবাসি না। শুধু একটা কথা মনে রাখবে মা, মাথাতে যতদিন ছাতা থাকবে তোমার কোনো চিন্তাই থাকবে না। আর যেদিন তোমার মাথা থেকে ছাতাটা সরে যাবে, যারা হারিয়ে বসেছো, ছেলে বউ আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সব থাকবে, কিন্তু যতদিন তোমার একজন আঁকড়ে রাখবার মানুষ ছিল, তাকে যেদিন হারিয়ে ফেলবে, চারিদিকটা তোমার অন্ধকার, চারিদিক থেকে সবাই তোমায় ছিঁড়ে ছিঁড়ে খেতে আসবে। মায়াবতী দেখলো স্বামীর মরা মাথা নিয়ে বসলো, গ্রামের লোক জেনে গেল দ্বিজ ঘোষের মৃত্যু হয়েছে। সবাই ছুটতে ছুটতে এসে মায়াবতীর উপরে দোষ চাপিয়ে দিল, তুই হলি দ্বিচারিণী, তুই হলি কলঙ্কিনী, তুই হলি অসতী, ওকে বের করে দে, ওকে বের করে দে গ্রাম থেকে।
মায়াবতী কাউকে কিছু বলতে পারলো না, কাউকে বলতে পারলো না এ সন্তান পাপের নয়, কাউকে বোঝাতেও পারলো না। সবাই মিলে বলে উঠলো, তোর ওই গর্ভের পাপের কথা শুনেই তো তোর স্বামীটা হারালো, স্বামীটা মরলো, তাহলে স্বামীর প্রাণটা নিলি, এবার গর্ভে যে আছে তাকেও তুই খাবি। এই কেউ একে গ্রামে ঠাঁই দিবি না, রাতের অন্ধকারে ওকে গ্রাম থেকে বের করে দে। স্বামীর মরা মাথাটা ধরে কাঁদছে। দয়াময়, যদি আমি একবার জানতে পারতাম তোমায় যারা ভালোবাসে তাদের এমনি করে কাঁদতে হয়, তোমায় যারা ভালোবাসে তাদের দ্বিচারিণী হতে হয়, তোমায় যারা সেবা করে তাদের কলঙ্কিনী হতে হয়, তোমায় যারা ভালোবাসে তাদের অসতী হতে হয়, আমি কোনোদিন তোমায় ভালোবাসতাম না। ওগো দয়াময়, ওগো কৃপা ফিরিয়ে দাও। এ তোমার কেমন লীলা, কেন কেড়ে নিয়েছ? কে বলেছিল এমন সংসার দিতে? তুমি সত্যিই যদি কেড়ে নেবে, কে বলেছে আমায় এমন সংসার দিতে? আমি সুখের লাগে কেড়ে নিও না তুমি আমার কাছ থেকে। তোমার কাছে কোনোদিন রাত সুখ আমি চাইনি, কোনোদিন চাইনি। আনলি গেল রে অনলি উড়িয়া আমি তো তোমার সেবার জন্য একটা পুত্র চেয়েছিলাম, তার জন্য তুমি আমার সারা জীবন বৈধব্য জ্বালাও যেতে দিলে। কি দোষ ছিল আমার, কি অন্যায় ছিল আমার? আমি বের করে দিও ওকে গ্রাম থেকে, বের করে দিও। সকলে
সাগর সেচে মানে কুলুঙালো আমি সাগর সেচে দোষেরি অভাগিনীর আমি সুখের শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে কৃষ্ণ পাবার আসে অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে আসে বা না আসে অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তর আসে। এই কথাটা মা খুব গুরুত্বপূর্ণ কথা, একটু হৃদয়ঙ্গ করবেন, অনুভব করবেন। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। মহাজনেরা বলছেন বাবা ভজন যদি করতে হয় একটু সকাল সকাল করো, বিকাল গড়িয়ে গেলে মা ভজন হবে না। ভজন করতে গেলে সকাল সকাল করতে হবে, তবে তোমার ভজন সঠিক হবে। একদিকে বলছে সকালে ভজন করো, একদিকে বলছে মা কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না। ভালো করে দেহতত্ত্বে মিলিয়ে নেবেন। একদিকে বলছে সকালে ভজন করো, একদিকে মহাজনীরা বলছেন কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না। কি গো মাইরা, কুড়ি ফুল সম আমাদের দেহতত্ত্বে কোন কাল? বাল্যকাল। এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, ছোট ছোট বাচ্চারা একটু বায়না করে না, বাবা মা যাচ্ছে, ঠাকুমা দাদু যাচ্ছে, আমিও যাব, একটু কীর্তন শুনে আসি। ছোট ছোট বাচ্চারা এসেছে। আচ্ছা আমার ভালো করে অনুভব করে বলবেন, ওই ছোট ছোট বাচ্চাদের কি সেই অভিজ্ঞতা আছে যে কীর্তন বিষয়টা কি? বাবা মা এসেছে, ঠাকুমা দাদু এসেছে, তাই আসতে হয় এসেছে, বসতে হয় বসেছে, কিন্তু হৃদয়ঙ্গ করতে পারবে না। কেন পারবে না? দোষটা তাদের নয়, দোষটা মাটি। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, মাটি যদি নোনা লেগে যায় বাবা, মাটির ফসল জীবনে ভালো হবে না। সন্তানের প্রথম শিক্ষা বাবা জগতে কোনো পাঠশালা দেয় না, প্রথম শিক্ষা তার মা দেয়। এই মাটি যদি ভালো হয় ফসল ভালো হতেই হবে মা। কারণ আমরা সেই কলির মানুষ, সেই ধ্রুবের মতো ছেলের জন্ম দিতে পারছি না, প্রহ্লাদের মতো ছেলের জন্ম দিতে পারছি না মা। ধ্রুব প্রহ্লাদ এরা ছোটবেলায় 5 বছরে কৃপা পেয়েছে, 5 বছর বয়সে কৃপা পেয়েছে মা। এ ফুল গোবিন্দ সেবায় লাগে, কিন্তু কলিযুগে বাবা একজন ভক্ত বলতে পারবেন যে আমার ছেলেটা একেবারে জন্ম থেকে গোবিন্দ সেবার কাজে লেগে গেছে? পারবেন না। কারণ আমাদের ওই কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না। আর ঝরা ফুল মানে বাসি ফুল তো সেটা লাগবে না মা, সবাই জানে। কি গো মা, গাছে যে ফুলটা ফুটেছিল ফুটে ঝরে পড়ে গেছে, ওই ফুল গোবিন্দ চরণে আর দেওয়া যায়? বাসি হয়ে গেছে তো, ও ফুল লাগবে না। তাহলে গোবিন্দ চরণে দেবে কোন ফুল?
যে ফুলটা আজকের গাছে ফুটেছে আর আজকের এর ফোটা ফুল সম আমাদের যৌবন কাল। এটা আমার কথা নয় বাবা, আমার গোবিন্দ রাধারানীর চরণ দুটো ধরে বলেছি, রাধে গো ভক্তের যৌবন বড়, বড় ভালো বাসি। বলে ওগো রাধি তাই বল হরিবল হরিবল হরিবল। ওগো রাধি রাইবি নদিনী ভক্তের যৌবন বড়, বড় ভালোবাসি। আস্তে আস্তে মা, কথা নয় কথা নয়, একটু অনুভব করবেন। গোবিন্দ মা রাধারানীকে বলছে রাধে যৌবন বড় ভালোবাসি। কোন যৌবনের কথা বললো মা? যেদিনে তোমার দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগাবে, যেদিনে তোমার দুটো চরণ গোবিন্দ স্থানে যেতে পারবে, তুমি নয়ন ভরে গোবিন্দ রূপ দেখতে পাবে, যেদিন বদন ভরে কৃষ্ণ নাম উচ্চারণ করবে, যেদিনে কর্ণমূলে পরিষ্কারে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিনে তোমার দেহের 10 ইন্দ্রিয় সতেজ থাকবে, যেদিনে তোমার দেহের ইন্দ্রিয়গুলো গোবিন্দ সেবার কাজে লাগাতে পারবে, সেই সময় কোনটাকে বললো যৌবন কাল। আপনারা জানেন বাবা, বহুদিন কীর্তন শুনছেন মানে অভিজ্ঞতা আছে। গোবিন্দ আমার বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেল, 100 বছর রাধারানী কেঁদেছে। কে গো মায়েরা, কদিন কৃষ্ণ বলে কেঁদেছে? কৃষ্ণ পাবে কতটুকু হা গৌর প্রাণ গৌর বলে কেঁদেছেন, কৃষ্ণ পাবেন গৌর পাবেন। ভগবান পেতে গেলে বাবা সবার আগে চোখের জলে তার চরণ দুটো ধোয়াতে হবে। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিভাবে। যদি হৃদয়ে প্রেম ভক্তি না থাকে, সামনে কৃষ্ণ দাঁড়িয়ে থাকলেও লাভ হবে না, কারণ ভক্তি যার কৃষ্ণ তার, অন্য কারোর নয়। তাহলে মায়েরা, যেদিন আমার গোবিন্দ চলে গেল মথুরায়, 100 বছর রাধারানী কাঁদছেন, আর কাঁদতে কাঁদতে রাধারানীর দশমী দশা। দশমী দশার মধ্যে বাবা 10 দশায় মৃত্যু দশা। গোবিন্দ মথুরায় চলে গেল সেই বিরহে দাওয়া নলে, কেঁদে কেঁদে আমার রাধারানীর মৃত্যু দশা। বিছানা সজ্জা হয়ে ললিতার কণ্ঠ জড়িয়ে ধরে বলল, শৈরে আমার গোবিন্দ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যদি কোনোদিন ভাগ্যক্রমে এই দাসীর কথা মনে করে আমার বধূ ব্রজে আসে, কিন্তু সজনী রে, সেই দিনে যদি আমার দেহে যৌবনের না থাকে, বলো বল ললিতা, আমি কি দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা সেবা দিব? আমার যৌবন যদি আমার যৌবনে যদি ফুরায়ে যায়, আমি কি দিয়ে গোবিন্দ বলে বলে সেবা দিব?
তালে মায়েরা এই জগতের সংসার মাঝে ভালো যদি বাঁচতে হয় সকাল সকাল গোবিন্দ চরণ ধরো, আর সকাল সকাল ভালোবাসলে তার যে তৃপ্তি, তুমি বেলা গড়িয়ে গেলে ভালোবাসায় তৃপ্তি হবে না। তাহলে চলেন আজকে আমরা সবাই কিছুক্ষণের জন্য যাবো মা শ্রীধাম নবদ্বীপ ধাম। কেন? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামীপাদ লিখলেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে সেই বড় ধন্য। কীর্তনের প্রারম্ভে যদি আমার দুটো ছেলেকে ডাকানো হয়, মা কীর্তন গাওয়া শোনা দুটোই বেকার হয়ে যায়। তবে আমার ছেলে নয়, আমাদের ছেলে, আমার একার নয়, আমাদের বলতে হবে। কেন? দুটো ছেলে, এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। কি গো মায়েরা, আমাদের ছেলে তো। তাহলে চলেন কীর্তনের প্রারম্ভে সবাই যাব কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মায়েরা সবাই যাবেন তো? সবাই যাবেন? তা সবাই চলে গেলে আর আমি কীর্তন গাইবো কাকে নিয়ে? কি গো, শুধু ওই মাইক আর প্যান্ডেল আর বাজারে যারা কীর্তন দিচ্ছে ওই কজন নিয়ে না তো? তাহলে কেউ যাব না, প্রত্যেকের বাবা মন যাবে, কিন্তু দেহগুলো আপনাদের বেলেঘাটায় থাকবে। হাতে দাও, প্রত্যেকের দেহগুলো হরিবল, প্রত্যেকের দেহগুলো থাকবে বাবা আপনাদের বেলেঘাটায়, আর আমাদের মনগুলো চলে যাবে সুরধ্বনি গঙ্গার তীরে। তো চলেন একবার গিয়ে দেখবো, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ যে কলিযুগে গৌর হলো না, আর সেই কৃষ্ণ যেদিন গৌর হয়ে এসেছে, নবদ্বীপের অবস্থাটা কেমন ছিল গো? অগো জয় জয় ওই নদী আনা ওগো জয় জয় কালা রাম। আস্তে আমাইরা কলরাম মানে কি গো? মারামারি মারামারি। কলরাম মানে মারামারি? আমার কলরাম মানে মারামারি? তাহলে কলরাম মানে কি? চিৎকার চেঁচামেচি গন্ডগোল হইচই, সেটাকে বৈষ্ণব পদাবলিতে বলছে মা কলরব। কিন্তু যেখানে হয় হরিনাম সেটাই নবদ্বীপ ধাম, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। তাহলে এটা যদি নবদ্বীপ হয়, এটা যদি বৃন্দাবন হয়, এটা সাধারণ বাজার নয়। তাহলে মাইরা এখানে প্রভুর আগমন ঘটবে। মাইরা কই গন্ডগোল তো হচ্ছে না? হচ্ছে, দেখো একটা গুনগুন আওয়াজ হচ্ছে, হচ্ছে না? মহাপ্রভু বলছি ওই আওয়াজ এখানে করলে হবে না, এখানে আওয়াজ যেন শুধু তিনটে ধ্বনি হয়, শঙ্কর ধ্বনি, উলুধ্বনি ধ্বনি, আর যাদের যাদের হাত দুটো আছে নিতাই গৌর প্রমাণ হরি বল হরি হরি বল। বেশ, কই একটু প্রেম সে উলুধ্বনি দেন। আচ্ছা জয় জয় কাল রাম আমার গোনারি গোনা 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 গোনারি গোনা 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 গোনারি গোনা গোনারি। ওই নদীর ঘাটে গোনা আমার আমার কানে গোনা। আজি জয় জয় কালা রাম। নদী আনা ওই না জনমালা ভিড়ে গোনা সতীর উদরে। ওই না জনমলা ভিড়ে গোনা সচির
দেয়। ভাইরা এবারে একটু আমি বলবো, মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন, কেমন? ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি সারিব কারণে যিনি সর্ব কারণে কারণ এই জীবের নিস্তার নিস্তার লাগে আমাদের নন্দ সূত হরি, আমাদের নন্দ সুত হরি, এই ভুবনে প্রকাশ কল, এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি, আমাদের গুরু রূপ ধরি, আমাদের গুরু রূপ ধরি, আমাদের গুরু রূপ ধরি। জয় জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধেশ্যাম। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী, মাতৃমণ্ডল পিতৃমণ্ডলী, আহুত অনাহুত ভাগবতই আজকের বেলেঘাটা জোড়া মন্দির বাজারের বেলেঘাটা যারা বাসিন্দার আছেন, যারা গৌর নিতাই রাধা গোবিন্দের চরণাশ্রয় করেছেন, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্যে জানালাম কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম। তারপরে জানাই মাগো, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। তবে বিশেষ বিশেষ করে বাবা প্রণাম তাদেরকে জানাতে হবে যে দাদা ভাই, যে বাবা ঠাকুর, যে ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায় আজকের এই যে হরিনাম যজ্ঞের আয়োজন যারা প্রতি বৎসরের ন্যায় করেন, যারা মাধুকরী করে লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করে, বাজারে বাজারে দোকানে দোকানে ভিক্ষা করে, শুধু ব্যক্তিগত মঙ্গলের জন্য নয়, সবার মঙ্গলের জন্য বাবা হরিনামের আয়োজন করে। যদি ব্যক্তিগত মঙ্গলের জন্য করত, যে যার ঘরে গিয়ে করতে পারত, বাবা কি প্রয়োজন ছিল, কি দরকার ছিল যে বাজারে বাজারে ভিক্ষা করে, দ্বারে দ্বারে ভিক্ষা করে গোটা সমাজের মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য আজকের হরিনাম সংকীর্তনের আয়োজন করবেন। তো যাদের উদ্যোগে, যাদের প্রচেষ্টায় আজকের মহানাম যজ্ঞানুষ্ঠান, আমার মতো অধম কীর্তনিয়া আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্যে জানালাম। সবার প্রথমে তাদের মতো ভক্তদের চরণে জানালাম ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম। প্রণাম দিলাম একটা কারণে বাবা, আগে আমাদের সবাইকে জানতে হবে এটা কলিযুগ, আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন কেউ যদি বার ব্রত না করে তাতে অসুবিধা হবে না, করতে পারলে ভালো, যদি না করো তাতে অসুবিধা হবে না, কারণ এটা কলিযুগ, এইটা মনে রাখতে হবে। যদি বার ব্রত না করো তাতে অসুবিধা হবে না, কেউ যদি ধ্যান তপস্যা না করো তাতেও অসুবিধা হবে না, করলে ভালো, না করলে যে অসুবিধা হবে তা নয়।
কেউ যদি বাবা যাগ যজ্ঞ যদি না করে তাতেও অসুবিধা হবে না, কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি? হরির নাম হরির নাম হরির নামই বকে বলম কে বলো কলক নাস্তে 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 গতির অন্যথা। গতির অন্যথা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা বেলেঘাটার এই যে বাজারের হরিবাসর তো আজকে কারার নয়, বহু বৎসরের হরিবাসর। তুমি আজকে নতুন গাইছো না, কত কত কীর্তনিয়ারা গেয়ে গেল। তো যত যত কীর্তনিয়া কীর্তন করেছে মা, প্রতিটা কীর্তনিয়া বাজারা ভাগবত পাঠে বসবেন, প্রতিটা পাঠক ঠাকুর ওই একটাই কথা বলবে, হরি ভজন করো, কৃষ্ণ ভজন করো, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, এছাড়া কলির মানুষের গতি নাই। কি মাইরা বলবি না, আমরা কীর্তনিয়ারা বলি না, হরি ছাড়া গতি নাই, হরি নাম করো, কৃষ্ণ নাম করো, ও ছাড়া তোমাদের মুক্তির পথ পাবে না। কিন্তু বাবা কীর্তনিয়ারা বলবে, আর আপনারা সবাই আমরা কানে শুনে বাড়িতে চলে যাব হবে না। সবার আগে একটা কথা মনে রাখবে মা, কীর্তন বিষয়টা হচ্ছে ঠিক নারকেলের মতো। আমার নারকেল দেখেছো? বলে বাজারে কিনতে পাওয়া যায়, কারণ তেমন তো খুব একটা নারকেল গাছ দেখা যাবে না, ঠিক গো? গ্রামাঞ্চল হলে একটু বেশিরভাগ দেখা যেত, কিন্তু নারকেল সবাই মোটামুটি দেখেছো। তো দেখবে নারকেলের বাইরে একটা খোসা আছে, খোসাটা ছাড়ালে কি মা নারকেল পাবে? কি গো মা, খোসা ছাড়ালে নারকেল পাবে? ভিতরে গিয়ে দেখবে আরো বেশি শক্ত, শক্তটাকে ভাঙতে হবে, তারপরে যদি সাদা রঙের শ্বাসটা টেনে ছাড়াতে পারো, তারপরে যদি আস্বাদন করতে পারো, তবেই বুঝবে নারকেলের স্বাদটা কেমন। এই কীর্তন জিনিসটা আমার সোজা নয়, শুধু একটা কীর্তনিয়া কাহিনী গাইলো, কাহিনীটা শুনে বাড়িতে চলে গেলাম হবে না। সবার আগে অনুভব করতে হবে বাবা, একটু হৃদয়ঙ্গ করতে হবে। কেন? যে জায়গাটা বসেছেন ওই জায়গাটা বড় ধন্যাতি ধন্য জায়গা, এখানে কোনো বাজার এখন নয়। আপনারা মনে মনে করছেন এটা একটা সাধারণ বাজার, কিন্তু না, যে জায়গাতে বসেছেন ওই জায়গাটা হচ্ছে ধন্যাতি ধন্য। কেন? ওই জায়গাটা হচ্ছে পরীক্ষিত মহারাজের জায়গা। তাহলে ওই জায়গাতে বসে যদি ঠিক ঠিক কীর্তন শোনা যায়, ওখানে কৃপা হয়। আর এই জায়গাতে দাঁড়িয়ে বাবা যদি ঠিক ঠিক গাওয়ার মতো গাওয়া যায়, এখানেও কৃপা হয়। তাহলে হচ্ছে না কেন? গাওয়া ঠিক হয় না আর শোনাটা ঠিক হয় না, তাই তো কৃপা হয় না। কিন্তু গাওয়া শোনা যদি দুটোই ঠিক হতো, তাহলে দুটো জায়গায় কৃপা হয়। তাহলে মা ওই জায়গাতে বসে একটু হৃদয়ঙ্গ করবেন। এই যে আমি কীর্তনিয়া প্রথমে দাঁড়িয়ে বলছি হরি ছাড়া গতি নাই, সত্যি কি গতি আছে মা? ভালো করে ভেবে দেখেন, একটু অনুভব করে দেখেন। যে যত ধনী হও না কেন, যে যত বড় লোক হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বোম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মায়েরা প্রত্যেকটা ভক্ত একটা কথা মনে রাখবে, এই পৃথিবীতে তোমার আপন কেউ নয়। এখানে আমরা সব জানি বাবা, জেনে না জানার ভান দেখাই, সব জানি। এখানে আমরা যারা যারা বাবা একটু গীতা ভাগবত জ্ঞানী বসেছি না, সবাই জানে জগতে যা যা কিছু দেখছো সব অনিত্য, আর নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো গৌর গোবিন্দ চরণ। তাহলে যা কিছু দেখছো অনিত্য, যেটা আজকে তোমার আছে সেটা কালকে তোমার অন্য কারোর হয়ে যাবে, আমরা জানি সবাই। কিন্তু জেনেও ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব সব আমার আমার আমার, কিন্তু মনে রেখো ভাই, মাসি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা এই সংসার তোমার পরনে একটা সুতো দেয়নি, আর যেদিন তুমি সংসার ছেড়ে চলে যাবে এই সংসার তোমার পরনে একটা সুতোও দেবে না। তাহলে এসেছো খালি হাতে, যাবেও যেদিন সেদিন খালি হাতে। তাহলে কাদের জন্য আমার আমার করে তুমি কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ?
কাদের জন্য সকাল থেকে রাত্রিবেলা ঘুমাতে যাওয়া পর্যন্ত শুধু আমার আমার করে আঁকড়ে বসে আছো? যাদের আঁকড়ে বসে থেকে তুমি কৃষ্ণ ভজন করতে পারছো না, কেউ তো তোমার আপন নয়। আপন যদি হতো বাবা, তাহলে শেষের দিনে তো তোমার সাথী হতো, তোমার সঙ্গী হতো। হবে কি মা? কেউ কেউ সঙ্গী হবে না। তবে একটা কথা আমি মৌমিতা, আমার একটা গ্যারান্টি আছে, একজন আমাদের সাথী হবে। সে কে? না, সেটা হলো আমাদের কর্মফল। উলধ্বনি উলধ্বনি। সেটা হবে আমাদের কর্মফল। কর্মফল কাউকে ছাড়বে না মা। কতদিন সাধু সঙ্গ করলে, ভক্ত চরণ আশ্রয় করলে, কতদিনে যাব একাদশীর ব্রত পালন করলে, কতদিনে তুমি ধর্মকে আঁকড়ে ধরে বসে আছো। এই যারা যারা সৎ কর্ম করবে বাবা, আমরা হিন্দু ধর্মের মানুষ হই, কতটুকু ধর্ম কাজে যুক্ত আছি, কতটুকু সৎ কর্ম করছি, এগুলো আমাদের শেষের দিনে সঙ্গে হবে। তবে আমি মৌমিতা, আমার একটা গ্যারান্টি আছে, আর একজন আমাদের সাথী হবে। তবে জানি না আপনাদের এই বেলেঘাটা টাউন এলাকায় নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষের মৃত্যুর পর কিছু দাও বা না দাও মা, দুটো জিনিস ভাড়া করতে হবে। বলো তো দুটো জিনিস কি? বাহ, ফল করতাল। যার বাড়িতে থাকবে উত্তম, যার বাড়িতে নাই শেষের দিনে দুটো জিনিস ভাড়া করতে হবে। দেহটাকে যখন বের করবে, বলো হরি, বলো হরি, বলো হরি। তাহলে অনুভব করে দেখেন, যাদের এতদিন আঁকড়ে বসেছিলে, যাদের জন্য হাড় খাটুনি খেটেছ, নিজের শরীরের চিন্তা করনি, কেউ কি তোমার সাথে গেল? গেল না তো। গেল কে? কর্মফল। কতটা ভালো কর্ম করেছি সেটা গেল, আর কি গেল সাথে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখা দেহ যা যেদিন তুমি ভাবো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো, ওই ভাব পানে পরে যাবে সেই হরি বল, হরি বল। সেই দিনে নামে যাবে এই পচা দেহ, দেহ যাবে। ও ভাই, শেষের দিনে তোমার সঙ্গের সাথী কেহ থাকবে না। যেদিন খাঁচা ছেড়ে প্রাণে পাখি চলে যাবে, আমরা সবাই যতই করি আমার সেদিন আমার বলতে কেহ রবে না গো। দয়াল আমাদের কারোর কৃষ্ণ ভজ হলো না গো। আমরা কৃষ্ণ বলে বলি এইভাবে, আমরা সবাই মায়ার বাঁধনে বন্দি খোলাম, সব আমার আমার করে মরলাম। শুধু এলাম খেলাম, ভব ছেড়ে চলে গেলাম। একেবারে হরি বলে ডাকলাম,
যাবে যাবে আর পচা দেহ যাবে। তো আজকে সেই বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র নবদ্বীপে গৌরাঙ্গ চুরি করা যার স্বভাব বদলা, একটু তো চুরি করা অভ্যাস থাকবে। বলে এরা তো দেবে না, তাহলে চুরি করব কিরকম? সুরধনী গঙ্গার তীরে মহাপ্রভু ধুলায় গড়াগড়ি যাচ্ছে। কেন গো? যারা যারা নবদ্বীপে গেছেন সুরধনীর তীরে পায়ের ধুলাটা তো সেখানে আছে, আর ওই ধুলাতে গড়াগড়ি যাচ্ছে, আর সেই ধুলা ভগবানের গায়ে লেগে গেল। কেহ বলে পুরমতি রাবণ বধিলা, কেহ বলে পুরবিতি। ও মাইরা, এগুলো আমার কোনো বানানো গান নয়, মহাজনী পদাবলী, বৈষ্ণব পদাবলী। জানেন এই মহাজনী পদাবলী শ্রবণ করলেই এটাও আমাদের ভজন সাধন হয়ে যায়। হ্যাঁ, তাহলে চলেন একটু উলুধ্বনি দেন দেখি একবার। কেহ বলে পুরবিতি রাবণ বধিলা, কেহ বলে পুরবিতি আমার গোনারি, গোনা 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 গোনারি, গোনা 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 গোনারি, গোনা গোনারি। নিতাই গৌর ওই নদী আর চাঁদ গোনা আমার আমার প্রাণী গোনা। আরে কেহ বলে পুরাণেতে রাবণ বধিলা, অগোলকির বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের ওই ভাব লীলা প্রকাশ করিলা, ওই গোলকেরা ওই ভাবিলা প্রকাশ করিলা। শিরাধারে ভাবে রে গোরায়ব তাঙ্গা, শ্রীরাধার ভাবে রে গোরা গবুতা, আরে শ্রীরাধারে ভাবি দেবে গোটায় অবতার। ওই শ্রীরাধার ভাবে রে গোরা গবুতা, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নাম গো করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌর হরিনা প্রচার। এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের ওই ভাব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়হালা, করি জোড়হা ও যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, অবশ্যই তো জগন্নাথ। বাসুদেব ঘোষে আহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব বসে এইবারে লীলা প্রকাশ হলো, বাসুদেব প্রকাশ হলো। বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে শ্রীকৃষ্ণে
যাতে খেলা সর্বত্র নরলীলা নরবধূ তাহার স্বরূপ গোপবেশ নবনিত্য কৈশোরে নটওয়া নরলীলা তাহারি মধুর বৃন্দাবনে রাধে। চলুন আজকে আমরা সবাই যাবো মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। তো এতক্ষণ যখন নবদ্বীপে রইলাম, সবাই দেখি একবার প্রেম সে বলেন তো, গৌর সুন্দর কি, নবদ্বীপে ধাম কি, ধ্বনিটা হলো কি, এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। এটা জয় নয়, একটু প্রেম সে জয় দাও। এত জোরে জয় দাও, কত দূর যাবে? শিয়ালদা। বেশ, আচ্ছা কই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো দেখি একবার, সম্পূর্ণ সবাই একসঙ্গে বলো, গৌর সুন্দর কি জয়, নবদ্বীপ ধাম কি সচিরি নন্দন কি, বৃন্দাবন ধাম কি ভক্ত বৃন্দ কি, হরিবাসর ধাম কি আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, চলো এবার দেখি একটা ভজন গাইতে গাইতে একটু বিষয়ে যাই। আজকে চলেন আপনাদের চরণে আমার একটা নিবেদন। আমার এই কমিটি দাদা ভাইরা বাবারা যারা আছেন, মাধুকরী করে ভিক্ষা করে আজকের হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন। আর আমাদের এই হরিবাসর চলছে বহু বৎসরের। তো যাই হোক, আমার দাদা ভাইরা যাবেন আপনাদের মতো ভক্ত চরণে, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে, আপনারা কৃপা করে ওদের আঁচলে একটু ভিক্ষা দেবেন। আপনাদের দান নিয়ে যেন এই হরিবাসর আরো দীর্ঘস্থায়ী হয়, আরো যেন আমাদের মতো আরো বড় বড় কীর্তনিয়ারা এসে আপনাদের সম্মুখে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করাতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে। তবে মায়েরা, কীর্তন শুনছেন যখন, দান কিন্তু দেবেন, দান দিতে ভুলে যাবেন না। কিছু নিয়ে যেতে গেলে কিছু দিতে হয়, প্রত্যেকের কাছে যাবেন, সবাই কিন্তু দেবেন। কেমন? চলেন একটা ভজন শুনতে শুনতে আমরা বিষয়ে যাই। আজকের আমরা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে বিহারী লালের রাস দর্শন। বিহারী লালের রাস দর্শন, কারণ আমরা সবাই জানি বাবা, বৃন্দাবনে বহু মন্দির আছে, কিন্তু একটা মন্দির আছে মূল মন্দির, যেটা হচ্ছে বঙ্গবিহারী লালের মন্দির। তো আজকে শুধু বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ রাসলীলা দর্শন করেনি, দর্শন করেছিল বিহারী লাল, সাক্ষাৎ রাসলীলা দর্শন করলো। তো চলেন আজকে আমরা আস্বাদন করব বিহারী লালের রাস দর্শন। তো মাইরা, আজকে একটা ভজন হবে তো? হবে? বাহ! তো চলো, আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। কই দেখি একটু উলুধ্বনি দাও।
जन्म जन्म मोहे दीजी हो श्री वृंदावन निवास। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय। नाम मेरी राधा रानी का, नाम मेरी राधा रानी का, जिस जिसने गाया है, हम आके बिहारी ने उसे अपना बनाया है। हम आके बिहारी ने उसे अपना बनाया है। আস্তে ও মাইরা, আমি আর আমার সম্প্রদায় যাব, কেউ যাব না? সবাই যাব? যারা যারা যাব একবার একবার এই কান মুলে বলছি, আর বলবো না। মা কালী দেখবে, সবাই দেখি একবার হাত সবাই। नाम मेरी राधा रानी का, नाम मेरी राधा रानी का, जिस जिसने गाया है, वो माँ के बिहारी ने उसे अपना बनाया है। वो माँ के बिहारी ने उसे अपना बनाया है। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। আস্তে ও মাইরা, সবাই একটু বলবে আমার সঙ্গে। সবাই ওই হাত দুটো তুলে একসঙ্গে বলো, সে রাধে সে রাধে সে রাধে। श्री राधे श्री राधे, সবাই श्री राधे श्री राधे, একসঙ্গে সবাই বলো জোরে। श्री राधे 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 राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय श्री कृष्ण बोलो जय राधे। हो जय श्री कृष्ण बोलो, जय श्री कृष्ण बोलो, जय श्री कृष्ण बोलो जय राधे। প্রেম সে বলো রাধা রানী কি ধুর জয় হয়নি। এত ভক্তের এইটুকু নাকি আওয়াজ। অমাইরা জয় হয়েছে? হয়নি। একটু প্রেম সে দাও। আচ্ছা, তোমাদের এই বেলেঘাটা এই এলাকায় শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? আমার টাউনে কি হয় না ঝগড়া? খুব বেশি হয়, মানে টাউনেও ঝগড়া হয়। ও ভগবান, আমি জানি গ্রামাঞ্চলে ঝগড়া হয়, এখানেও ঝগড়া হয়। আচ্ছা, ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেমন গলার আওয়াজটা বার হয়, একটু বের করে দেখা তো দেখি। তখন তার ভাসুর শ্বশুর দাঁড়ালে লজ্জা শরম থাকে না, আওয়াজ কমবে না। সেই আওয়াজটা একটু বের করো, বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, উষা গাঁও কি, বর্ষা নব কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ নিতাই গৌর পৌঁছে গেলাম আমরা বিষয়। আমরা একটা জায়গায় গিয়ে দাঁড়ালাম, নবদ্বীপ থেকে হাঁটা শুরু করেছি, যাব উত্তরপ্রদেশ, মানে বৃন্দাবন জায়গাটা উত্তরপ্রদেশ। তো যেতে গিয়ে একটা জায়গায় সবাই দাঁড়ালাম, যে জায়গাটা হলো বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। আমাইরা আর কথা নয়,